আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আসলে আমাদের দেশের পরিস্থিতি ইদানিং এমনভাবে যাচ্ছে, মানে ভালো লাগে না। ভিডিও তৈরি করার মতো মন মানসিকতা আমার আসলে নেই। আমি মানসিকভাবে এতটা অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরেও অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো এখানে হচ্ছে আমি চাপিলা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচের মতো হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে এই মাছটা ফ্রাই করবেন, দেখবেন যারা কখনোই চাপিলা মাছ পছন্দ করে না তারাও কিন্তু ঘ্রাণে একবারে ছুটে আসবে এরকমের। তো এখানে 1 চামচ হচ্ছে বেসন দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চামচের মতো চিনিটা কিন্তু স্বাদ বাড়ায়। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লাইট সয়া সস 1 চামচ। তো এভাবে এই মাছ ফ্রাই করবেন, দেখবেন যে কোনো কিছুর সাথে ভালো লাগে। আপনি ভুনা খিচুড়ি বলেন, পোলাও বা সাদা ভাত, সব কিছুর সাথে ভালো লাগবে। আর এই মাছের যে ফ্রাইটা, এটা হচ্ছে আমি আমার ছেলের বার্থডে পার্টিতে একটা আইটেম হিসেবে রেখেছিলাম। তো সবাই খুবই পছন্দ করেছে, প্রশংসা করেছে। কেউ বুঝতে পারেনি যে এটা চাপিলা মাছ, এতটা সুস্বাদু হয়েছিল খেতে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আসলেই অনেক ভালো লাগে খেতে। তো এখানে হচ্ছে আমি এই ফ্রাই প্যানটা অনেকদিন ইউজ করা হয় না, যার কারণে হচ্ছে তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। তো তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। আপনাদের যেটা বলছিলাম, এই চাপিলা মাছটা যারা খায় না, যেমন আমার ছেলে মেয়ে, এই চাপিলা মাছের ঘ্রাণ পেলে কিন্তু ওরা ভূতের মতো পালিয়ে যায় এরকমের। কিন্তু এই মাছটা এভাবে ফ্রাই করলে ওরা কিন্তু আরও রান্নাঘরে ছুটে আসে, যে এত সুন্দর একটা ফ্লেভার আসে বাসা থেকে। মানে ওরা নিজেরা খুবই পছন্দ করে, শুধু খায় এরকমের, পোলাওর সাথে না, ভাতের সাথে না, শুধু খেতে পছন্দ করে। আপনারা এভাবে এই মাছটা ফ্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর যদি বাসায় মেহমান আসে তাদের জন্য এরকমের আপনারা কিন্তু পোলাও বা খিচুড়ির সাথে বা সাদা ভাতের সাথে করে দিতে পারেন, ওনারা কিন্তু খুব পছন্দ করবে। তো এই যে আমি ভেজে নিয়েছি সবগুলো। এখন হচ্ছে এই যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 2-3টা মধ্যে থেকে চিড়ে, সেটা হালকা করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব বেরেস্তার মতো করে। আসলে কি, প্রতিটা মাই চায় তার বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করতে। তো আমার বাচ্চারা যেহেতু মাছটা একটু কম পছন্দ করে, আমি নানানভাবেই বানানোর চেষ্টা করি। এই আর কি, আর কিছুই না, সেইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রেস্তা তৈরি করা শেষ। এখন হচ্ছে মাছের উপরে দিয়ে দিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর আমার ছেলে মেয়ে দুটো হচ্ছে এরকমের পেঁয়াজ ব্রেস্তা বা কাঁচামরিচ উপরে একটু ভেজে দিলে ওরা এটা খুব পছন্দ করে খেতে। আর আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন গেস্টরাও অনেক পছন্দ করবে। আর হচ্ছে বাসায় যদি ছোট বাচ্চারা হয়, আর বড়রা তো পছন্দ করবেই, তো একটার জায়গায় কিন্তু 3টা থেকে 4টা খেয়ে নিবে এক একজন। এতটা মজার এই রেসিপিটা, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্টস দিয়ে দিবেন। যদি বেশি ভালো লেগে থাকে, আপনারা শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।